আনারসের রাজধানী মধুপুর। প্রিয় দর্শক, কিভাবে বা কোথা থেকে এলো এই আনারস? কথা বলছি মধুপুরের আনারসের উৎপত্তি এবং ইতিহাস নিয়ে। 1942 সালের ঘটনা। আওসনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মিজি দয়ামী সাংমা ভারতের মেঘালয় থেকে 750টি চারা এনেছিল। সে থেকেই শুরু হয় মধুপুরের আনারসের যাত্রা। মধুপুর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে বর্তমানে প্রায় 6,638 হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছে 3 প্রজাতির আনারসের চারা। তন্মধ্যে জায়ান্ট ক্লিউ বা ক্যালেন্ডার জাতের চারা 4,220 হেক্টরে, হানিকুইন বা জলডুবি 2392 হেক্টরে, MD2 বা ফিলিপাইন 26 হেক্টরে। সব মিলিয়ে বছরে ফলন পাওয়া যায় প্রায় 2,25,854 টন। একবার চারা রোপণ করলে ফলন আসতে সময় লাগে 18 মাস থেকে 3 বছর। পুকি চারা বা হানিকুইন 1 বছরে ফলন দেয়। গবেষণা অনুসারে নভেম্বর-ডিসেম্বর বপনের সময় থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে বপন করা যায় আনারসের চারা। মধুপুরের আনারস দেশব্যাপী খ্যাতি লাভ করলেও ফলন বর্ধনকারী ফরমালিন মানব স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। সচেতন মহল পিওর আনারসের জন্য ফরমালিন রোধকরণের প্রস্তাব করলেও বাড়ছে না সচেতনতা। ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করলেও মধুপুরে নেই কোনো আনারস গবেষণাগার কিংবা সংরক্ষণাগার। আনারস থেকে জেলি জুস উৎপাদন করা হলেও প্রক্রিয়াজাতকরণের নেই কোনো সুব্যবস্থা। মধুপুরবাসীর দীর্ঘদিনের দাবি আনারস সংরক্ষণের জন্য করা হোক হিমাগার, বাজারজাতকরণের জন্য করা হোক শিল্প কারখানা সহ জুস ফ্যাক্টরি। আসসালামু প্রিয় দর্শক, আমরা মধুপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আনারসের রাজধানী মধুপুর নামে খ্যাত এ বিষয়ে সরাসরি কথা বলবো মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। মধুপুরে 6,638 হেক্টর জমিতে আনারসের চাষাবাদ হচ্ছে। তার মধ্যে ম্যাক্সিমাম আনারসটি হচ্ছে আপনার ক্যালেন্ডার এবং জলডুবি। তো বর্তমান সময়ে ক্যালেন্ডার বাজারে 6 লাখ। আপনারা জানেন যে মধুপুরে আমাদের যে দুইটা ভালো বাজার আছে, একটি হচ্ছে গারো বাজার এবং জনসত্য বাজার। দুটি বাজার মিলে প্রায় প্রতিদিন 3 থেকে 4 কোটি টাকা আনারসের বাণিজ্য হচ্ছে। তো এত কিছু করেও আসলে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমাদের মধুপুর উপজেলায় এখন পর্যন্ত জ্যাম জেলি বা জুস তৈরির কোনো ফ্যাক্টরি গড়ে ওঠেনি। অন্য অনেক ফ্যাক্টরি হয়েছে আনারসের উপরে, যেমন হস্তশিল্পের উপরে গুঁড়ো ক্রাফট হয়েছে, সাইলেজ তৈরি করার জন্য ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু জ্যাম জেলি বা জুস তৈরি করে বা আনারসকে দীর্ঘদিন সংরক্ষণ করার যে প্রক্রিয়াজাতকরণের যে প্রক্রিয়াটা, সেটা আমাদের মধুপুরে এখনো হয়নি। আপনার শুনে খুশি হবেন যে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য থেকে জার্মানি বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে মধুপুর থেকে আনারস এক্সপোর্ট হচ্ছে। আমরা মধুপুর থেকে আনারসের পাশাপাশি আনারস, কলা, পেঁপে, পেয়ারা, ড্রাগন এই বিষয়গুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছে এবং বিভিন্ন প্রক্রিয়ার এক্সপোর্টার আছে। কালকেও কিন্তু কফি এবং কাজু বাদামের এক্সপোর্টার এসেছিল, যে মধুপুর উৎপাদিত কফি এবং কাজু বাদাম যাতে বাইরে যেতে পারে সেই প্রক্রিয়া আমরা ত্বরান্বিত করছি। তো তাদেরকে এবং তাদের মাধ্যমে এবং বিভিন্ন কোম্পানিকে আমরা এটা গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি, যারা সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, যাতে এখানে জ্যাম জেলি বা জুস তৈরি করার একটি ফ্যাক্টরি গড়ে ওঠে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি মাঠ পর্যায়ে আমাদের সরকারি কৃষি কর্মকর্তা বৃন্দ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আমরা একটু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কৃষককে এবং বিভিন্ন কোম্পানিকে আমরা কিন্তু সবসময় প্রতিপালন করছি, যাতে তারা একটি প্রক্রিয়াজাতকরণের একটি ফ্যাক্টরি মধুপুর স্থাপন করে এদিকে কাজ করে যাচ্ছে। মধুপুর থেকে তানবীর তৌসির, মধুপুর বার্তা 24।